আপনারা যদি খামার শুরু করেন, আপনাদের মাঝে এমন ঘটনা ঘটবে যেগুলো দেখার জন্য আপনারা কখনোই প্রস্তুত থাকেন না। এমনই একটা ঘটনা ঘটছে আমার সাথে যেটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হচ্ছে অপূর্ব রহমান। আপনারা ভালো থাকলেও আমি হচ্ছে ভালো নেই। কারণ আমার খামারে হচ্ছে সবথেকে বড় একটা খারাপ দিন আজকে। বলতে গেলে খামারে আজকে সবথেকে বড় একটা খারাপ দিন। কারণ হচ্ছে আমার খামারের বেশিরভাগ মুরগিগুলো আজকে বিড়ালে মেরে ফেলছে। সবথেকে কষ্টের বিষয় হচ্ছে মুরগিগুলোর বয়স মাত্র কিছুদিন হইছে আমি এখানে আনছি। কারণ এগুলো মুরগিগুলো ১.৫ মাস বয়সে কিনে আনছিলাম। আপনারা দেখতে পাচ্ছিলেন এইখানে মুক্তাগাছা হাট থেকে কিনে নিয়ে আসছিলাম। মুরগিগুলো বেশি দিন হয় না আমার এখানে আসছে। প্রায় ৭-৮ দিন হবে আমার এখানে আসছে। আমার এখানে আসার পরেই এমন একটা ঘটনা ঘটে গেছে দুপুরবেলা। বড় বিষয় হচ্ছে দুপুরবেলা এমন একটা ঘটনা ঘটে যাবে আমি কখনো চিন্তাও করি নাই। কারণ হচ্ছে আমি ১২টার দিকে হচ্ছে মুরগিগুলো আমি দেখে গেছি সবগুলো সুস্থ আছে। তারপর আমি বাইরে গেছি, বাইরে থেকে ১ ঘন্টার ভিতরে আমি চলে আসি। আসার পরে এখানে দেখি কিছু একটা রক্ত দেখে তো মানে বুঝে ফেলছি কিছু একটা হয়েছে। এখানে আসার পরে মুরগিগুলো গুইনা দেখি আমার ৩-৪টা মুরগি নাই। এগুলো দেখে বুঝে ফেলছে মানে আমার বিড়ালে কিছু একটা করছে। তারপর দেখি রক্ত এখন মতো জমে না, কারণ রক্ত এখন তরতাজা আছে। তার মানে কিছুক্ষণের মধ্যে এই ঘটনাটা ঘটছে, মানে আমার আসার ১০-১২ মিনিটের মধ্যেই। এখানে সব থেকে বেশি কষ্টের বিষয় হচ্ছে যেগুলো মুরগি নিয়ে গেছে তো নিয়ে গেছেই, তারপরে হচ্ছে একটা মুরগি এখানে ১-২টা মুরগি হচ্ছে মেরে মানে এখানে রাইখে হয়ে গেছে, মানে নিতে পারে নাই। তারপরে হচ্ছে আর কিছু মুরগি হচ্ছে নখ দিয়ে ধরতে যায় মনে হয়, অসুস্থ করে ফেলছে একদম। মানে ওইগুলো আর রাখার মতো না। এর জন্য সবগুলো মুরগি এখন জব করে ফেলতেছে, কারণ জব করা ছাড়া এখন কোনো উপায় নেই। আপনারা যারা খামার দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা সবসময় চিন্তা ভাবনা করে দিবেন খামার দিবেন, কারণ আপনাদের খামার যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। কারণ আমি এখানে সতর্ক থাকার পরেও দেখতে পারতেছেন এখানে মানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, কারণ আমি ওই সময় বাসায় ছিলাম না। আর এমন সময় এমনটা হবে আমি কখন চিন্তাও করি না। এটা হচ্ছে প্রায় দুপুরবেলা নিয়ে চলে গেছে, দুপুর ১২টার দিকে। এমনটা আমি আগেও একবার শিকার হয়েছিলাম, সেটা হচ্ছে রাত্রেবেলা রাত ১০টার দিকে বিলে নিয়ে চলে গেছিলো। আর এখন হচ্ছে সেটা হচ্ছে দুপুরবেলা নিয়ে চলে গেছে। এটা হচ্ছে কষ্টদায়ক, কারণ দুপুরবেলা হচ্ছে মানুষ আসা যাওয়া করে, সেক্ষেত্রে এটা নেওয়ার জন্য বিলের জন্য খুবই কষ্টদায়ক, কারণ বিলাই মানুষ দেখে তো ভয় পায়। সেক্ষেত্রে এটা দিনের বেলা নিয়ে চলে গেছে। আর ফার্মি মুরগিগুলো নিয়ে এসেছিলাম হচ্ছে ডিমের চাহিদা পূরণ করার জন্য। আমি নিয়ে এসেছিলাম যাতে আমি প্রত্যেক দিন ৬-৭টা করে ডিম পাই, সেক্ষেত্রে আমার ডিমের চাহিদা পূরণ হয়ে যাবে। আর এইগুলো নিয়ে কখনোই আপনার চিন্তা করবেন না, কারণ আপনার জন্য যেটা ভালো অবশ্যই আল্লাহ আপনার জন্য সেটা লিখে রাখছে। যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে মাঝে মাঝে আমি ভিডিওগুলো দেই, সেই ভিডিওগুলো এখন দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। দেখতে পাচ্ছেন খামার মোটামুটি অফ, কারণ আমার কন্টেন্টগুলোই নাই হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমি রেগুলার হতে পারবো না। আমার মাঝে মাঝে ভিডিও আপলোড দিব। আপনার যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন সবসময় আমার ভিডিওর অপেক্ষা করবেন। আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই, গুড বাই, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।